ডিয়ার লার্নার্স, আজকের টিউটোরিয়ালে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক গণিতের সংযুক্ত অথবা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ তাহলে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট সূত্র প্রমাণ করব ধারাবাহিকভাবে। যেমন দেখো, এখানে যদি প্রমাণ করো যে অর্থাৎ এখানে আমরা এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং a প্লাস বি লেস দেন 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে, আমরা এই দুটি প্রমাণ এখন করব। প্রমাণ করো যে এক নাম্বার সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন a cos b প্লাস কত এখানে cos a sin b, এবং দুই নাম্বার প্রুফ cos a প্লাস b is equal to cos a cos b minus sin a sin b। তো এখন দেখো, এখানে a প্লাস b কে আমরা যৌগিক কোণ বলবো, আমরা সংযুক্ত কোণ বলবো। দেখো, এটা একটা যৌগিক কোণ এবং যখন এটা বিশ্লেষিত হয়ে গেছে তখন এটা মৌলিক কোণে রূপান্তরিত হয়েছে। তাহলে এখন দেখো, এই যে প্রমাণটা এটা আমরা অবশ্যই জ্যামিতিক উপায়ে করব। এখানে মোট 4টি সূত্রের প্রমাণ আছে, আর বাকি সূত্রগুলো যে প্রমাণ সেটা হবে ম্যাথমেটিক্যাল ওয়েতে। আমরা এই দুটি প্রমাণ প্রথম এখন জিওমেট্রিক্যাল ওয়েতে করব, জ্যামিতিক উপায়। তাহলে সবাই এখন দেখো, এখানে প্রথমে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ ও বি ধনাত্মক এবং সূক্ষ্ম, এবং a প্লাস বির মানটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। যেমন দেখো, তাহলে আমরা এখানে একটা কাজ করি। প্রথমেই আমরা একটা রেখা নিলাম OX, একটি ঘূর্ণায়মান সরল রেখা। অর্থাৎ এই যখন আবর্তন করবে, তোমরা অবশ্যই ত্রিকোণমিতি মনে রাখবে যে ধনাত্মক কোণ যখন উৎপন্ন হবে তখন সেই রোটেশনটা হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, আবার যদি মাইনাস হলে কি হবে সেটা হবে ক্লকওয়াইজ হবে। এবার দেখো, আমরা এখানে একটা কাজ করি যে OX একটি ঘূর্ণায়মান সরল রেখা, সে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরে x ও y কোণ সমান a কোণ উৎপন্ন করে, এবং ওই রেখা আরো একই দূরে কি উৎপন্ন করবে y ও z কোণ সমান এখানে b কোণ উৎপন্ন করে। তাহলে এখন দেখো, আমরা স্পষ্টত লিখতে পারি এখানে x ও y এর মানটা কত এখানে a, এবং y ও z কোণের মানটা কত এখানে b। তাহলে এখানে x ও z কোণ ইকুয়াল টু কি হবে a প্লাস b। এখন দেখো, যেহেতু আমরা একটা জিনিস সবাই জানি নবম শ্রেণী থেকে, ত্রিকোণমিতি এটার সৃষ্টি বা ত্রিকোণমিতি যখন আমরা বিশ্লেষণ করব বাহুর মাধ্যমে, একটা সমকোণী ত্রিভুজ অবশ্যই হইতে হবে। তাহলে এখানে আমরা এখানে কয় ধরনের কোণ আছে দেখো তো, a প্লাস বি একটা কোণ, এখানে a কোণ এবং b কোণ, এখানে তো 3 টাইপসের কোণ এখানে আছে। তবে a প্লাস বিটাকে আমরা যৌগিক কোণ বলতেছি বা সংযুক্ত কোণ বলতেছি। তাহলে এখানে আমরা এখানে কি করবো, একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে এস্টাবলিশ করব। তাহলে একটা কাজ করি, আমরা এখন দেখো ঘূর্ণায়মান সরল রেখার শেষ অবস্থান ও জেড এর উপর একটা বিন্দু আমরা P নিলাম। P থেকে OX এর উপরে আমরা একটা লম্ব টানি PH, এবং Y এর উপরে আমরা একটা লম্ব টানছি কত এখানে PD। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখন লম্বের চিহ্নগুলো এখানে দিয়ে দিলাম। দেখো, এটা একটা লম্বের চিহ্ন, এটা একটা লম্ব। এখন দেখো, এখানে আবার D থেকে আমরা এখানে এটার উপরে D কে লম্ব টানি OX এর উপরে, এবং PH এর উপরে আমরা D লম্ব টানি। তাহলে এখন দেখো, আমরা এখানে অনেকগুলো সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। দেখো, একটা হলো কত এখানে POH, ধারণকারী কোণটা হলো a প্লাস b, এবং আরেকটা কত এখানে DOK, তার কোণটা কত এখানে a কোণ। এখন দেখো, এখানে এই কোণটা হলো a কোণ। কিভাবে কোণ আসছে আমরা একটু এখন বুঝে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো, এখানে যে এখানে D বাহু এবং OK বাহু এখানে সমান্তরাল। এখন দেখো OD ছেদক, তাহলে এখন যেহেতু লম্ব আকার, দেখো এখানে PDO, এই কোণটা কি বলতো, এখানে PDO কোণকে আমরা কি লিখতে পারি, দেখো PDO কোণ লেখা যায় এখানে PDE প্লাস কত এখানে EDO সমান কত এখানে 90 ডিগ্রি। তোমরা যদি এখানে খেয়াল করো, দেখো এখানে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ বলিয়া সমান হবে। তার মানে এখানে PDE প্লাস কত এখানে এই কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন দেখো, আবার
আবার ত্রিভুজ কতখানে দেখো ডিপি ডিপিএ ডিপিএ কি লেখা যাবে ডিপিএ দেখো একটা কোণ কিন্তু সমকোণ আছে পিডি কোণ সমকোণ তার মানে কি লেখা যাবে এখানে আমরা লিখতে পারবো পিডিই প্লাস কতখানে আর ডিপি মানটা কতখানে ডিপির মানটা কতখানে 90 ডিগ্রি হবে কারণ যেহেতু একটি কোণ সমকোণ হলে বাকি দুটি কোণ পরস্পরের পূরক কোণ। এখন দেখো আমি যদি কম্পেয়ার করি এই দুটি সমীকরণের মধ্যে তাহলে কি অবস্থা হবে এখানে অর্থাৎ এখানে ডিপিই প্লাস কতখানে পিডি মানটা কত হবে এখানে পিডিই প্লাস কতখানে এখন আমরা ও পক্ষ থেকে পিডি আমরা বর্জন করলাম তার মানে কি পাইলাম আমরা এখানে অর্থাৎ ডিপিই সমান কতখানে এখন তাহলে আমরা এখানে যেটা বুঝতে পারছি দেখো তাহলে এই কোণটা এখানে তাহলে এখানে একোণদারী সমকোণী ত্রিভুজ আছে কটা দুইটা বিকোণদারী সমকোণী একটা এবং এ প্লাস বিকোণদারী সমকোণী ত্রিভুজ পিওএইচ। এখন আমরা এখন সহজ উপায়ে এই প্রমাণটা এখন করে করতে পারব তাহলে আমরা এটা একটু মুছে দিলাম যেমন সবাই একটু খেয়াল করবে এখন যে ত্রিভুজ পিওএইচ is equal to a plus b তাহলে আমরা এখন এখানে লিখবো যেহেতু এখানে আমরা প্রথম এক নাম্বার প্রমাণটা করতেছি দেখো সুতরাং sin a plus b is equal to কত হবে যে ত্রিভুজ POH PH হলো লম্ব OH হলো ভূমি আর OP হলো কত অতিভুজ তাহলে কি লেখা যাবে এখানে PH বাই কত এখানে OP। এখন দেখো তাহলে আমরা এখন PH কে একটু বিশ্লেষণ করি দেখো PH কি লেখা যাবে পি প্লাস কত এখানে EH এই দেখো পি প্লাস কত এখানে EH বাই কত এখানে OP। এখন তাদের কি আসছে এখানে P বাই OP প্লাস কত এখানে EH বাই OP। এখন দেখো আমরা একটু EH কে টাকে আগে লিখি দেখো আমাদের এখানে অঙ্কন অনুসারে দেখো সবাই একটু খেয়াল করো এখানে অঙ্কন অনুসারে এখানে DEH কে একটি আয়তক্ষেত্র অর্থাৎ এখানে D কে সমান EH এবং D সমান কত আমরা H কে লিখতে পারবো প্রয়োজন মতো। এখন সবাই দেখো এখানে আমরা EH কে লিখবো এখানে EH এর মানটাকে আমরা D কে লিখতে পারি D কে বাই OP এবং কত এখানে P বাই কত এখানে OP। এখন তোমরা একটু খেয়াল করো এখানে যে দেখো D কে বাই OP তাহলে আমরা কোনো কিছু পাচ্ছি না এখানে কিছু পেতে হলে কিছু দিতে হবে এখানে বাই ইউজিং গিভ এন্ড টেক ফর্মুলা দেখো এখানে আমরা যদি এখানে কিছু পেতে হলে কিছু দিই দেখো আমরা কি লিখবো এখানে ডিকে বাই কতখানে ওডি এবং ওডি বাই কতখানে ওপি। দেখো এখানে ওডি হলো কি এ কোণের জন্য এ কোণ দ্বারা অর্থাৎ ডি ও কে ত্রিভুজে ওডি হলো অতিভুজ এবং পি ওডি ত্রিভুজে ওডি হলো ভূমি। তাহলে এখন দেখো এখানে বাই দ্য সেম ওয়ে এখানে পি এবং কতখানে পি বাই ওপি এখানেও পির সাথে ওপির কোনো কানেকশন নেই আমরা এখানে কি করব এখানে বাই ইউজিং গিভ এন্ড টেক ফর্মুলা পি বাই কত এখানে পি বাই পিডি এবং পিডি বাই কত এখানে ওপি অর্থাৎ তাইলে আশা করি তোমরা বুঝতে পারতেছো এখানে। এখন তোমরা একটু খেয়াল করো সবাই যে আমরা লিখতে পারি অর্থাৎ এখানে sin a plus b is equal to দেখো এখানে dk by od অর্থাৎ এখানে লম্ব বাই অতিভুজ sin a আমরা জানি। এখন দেখো আবার od by op ভূমি বাই অতিভুজ কি হবে এখানে cos b হবে প্লাস এখন দেখো এখানে আমরা আগে বলেছি এখানে pd ত্রিভুজে dp কোণের মানটা এখানে a কোণ তাহলে এখন দেখো এখানে a কোণের জন্য p টা হলো কি ভূমি এবং pd হলো অতিভুজ এবং d হলো লম্ব। এখন দেখো p বাই pd ভূমি বাই অতিভুজ কি হবে এটা হবে cos a এবং pd বাই op এটা হবে কি sin b। কারণ তোমরা একটু সবাই খেয়াল করো এখানে pd হলো ত্রিভুজ pd এর মধ্যে এটা অতিভুজ আবার দেখো ত্রিভুজ POD এর মধ্যে কি হবে এটা অবশ্যই লম্ব। তাহলে আমরা দেখো খুব সহজ উপায়ে আমরা এই প্রমাণটা পেয়ে গেছি। এখন দেখো তাহলে কি দাঁড়ালো এখানে sin a plus b is equal to sin a cos b plus কত এখানে cos a sin b। এখন পরবর্তী প্রমাণটা এখন দেখো cos a plus b এই প্রমাণটা একই সূত্র থেকে কিন্তু আমরা এই প্রমাণটাও করে ফেলবো আর কি। সবাই এখন দেখো এই
যেমন আমরা প্রথমে এখানে লেখা আছে ত্রিভুজ পিওএইচ এর পিওএইচ কোণের মান কত এখানে a প্লাস b আমরা এখন লিখবো এখানে সুতরাং cos a প্লাস b সমান কত ত্রিভুজ পিওএইচ এর কি লিখবো এখানে OH বাই কত ওখানে OP এবার সবাই একটু খেয়াল করো ওখানে তো এখন OH টাকে আমরা একটু বিশ্লেষণ করব সবাই একটু খেয়াল করো ওখানে OH কে লেখা যায় OK মাইনাস HK তাহলে আমরা এখানে লিখি OK মাইনাস কত ওখানে HK বাই কত ওখানে OP এখন আমরা একটু আগে কিন্তু বলেছি যে এখানে অঙ্কন অনুসারে এখানে DHK একটি আয়তক্ষেত্র তার মানে আমরা HK কে অবশ্যই প্রয়োজনে D কে লিখতে পারবো তাহলে এখন দেখো এখানে OK মাইনাস কত ওখানে DK বাই কত ওখানে OP এখন আমরা এটাকে একটু বিশ্লেষণ করি OK বাই OP মাইনাস কত ওখানে DK বাই কত ওখানে OP এখন দেখো এখানে OK বাই OP OK এর সাথে OP এর কোনো কানেকশনই নেই আমরা আবারও কি করব এখানে বাই ইউজিং গিভ এন্ড টেক ফর্মুলা যেমন দেখো OK বাই OD এবং OD বাই কত ওখানে OP মাইনাস DK এখানে আমরা এখানে একটু আমাদের ভুল হয়েছে দেখো এখানে আমাদের D হবে D অর্থাৎ এখানে আমরা D দিলাম তাহলে এখন দেখো এখানে তাহলে D বাই কত হবে D বাই কত ওখানে PD এবং ইনটু PD বাই কত ওখানে OP হবে তাহলে সবাই এখন খেয়াল করো এখানে ওকে কি এখানে ওকেটা হলো ভূমি বাই অতিভুজ কি হবে এখানে আমরা এখন এখানে লিখতেছি দেখো সবাই একটু এখানে সুতরাং cos A plus B is equal to দেখো OK বাই OD অবশ্যই cos A ভূমি বাই অতিভুজ আবার দেখো OD বাই OP আবারও ভূমি বাই অতিভুজ কি হবে cos B হবে তার মানে এখন মাইনাস দেখো এখন D এখানে ত্রিভুজ PD এর মধ্যে D টা কি লম্ব তার মানে কি লম্ব বাই কত এখানে অতিভুজ কি হবে sin A আবারও দেখো এখানে PD বাই কত এখানে OP sin B হবে আশা করি তোমরা এই প্রমাণটা দুটি প্রমাণ ভালোভাবে বুঝতে পারছো আমরা এখানে একই সূত্রের মাধ্যমে আমরা দুটি প্রমাণ করলাম প্লাস অর্থাৎ কোন মনে রাখবে এখানে প্লাস কোণের জন্য একটা সূত্র আবার মাইনাস কোণের জন্য আরেকটা সূত্র এখন তাহলে দেখো আমরা একটু এই সূত্রের আলোকে আমরা দুইটি एग्जांपल তোমাদের দিতে চাই দেখো যে এখন যেমন যদি বলা মান নির্ণয় করো মান নির্ণয় করো যেমন আমাদের সামনে একটা sin 75 ডিগ্রি তো আমরা sin 75 ডিগ্রি মান আমরা আসলে জানি না আমাদের 60 এর মধ্যে মানটা নাই এখন আমরা এটা কিভাবে করব আমরা এখানে লিখব sin 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি দেখো তাহলে আমরা এখন উপরে সূত্রটা আছে দেখো এখানে এই যে sin A plus B তার মানে কি এখানে A হলো কত 45 B হলো কত এখানে 30 তাহলে কি হবে sin 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 45 sin 30 আমরা উপরের সূত্রটা খুব সহজভাবে এখানে বসাই দিই দেখো এখন মানটা একটু বসাই দিব আমরা sin 45 আমরা জানি কত 1/√2 into √3/2 1/√2 into half এখন যদি এখানে 2√2 লসাগু করা হয় দেখো উপরে কি থাকবে √3 প্লাস কত 1 এখন আমরা এখানে आंसर দিলেও কিন্তু চলবে আবার আমরা হরের মধ্যে মূলদ সংখ্যা আশা করি তার মানে যদি লবহরকে √2 দিয়ে গুণ করা হয় কি হবে এটা হবে √6 প্লাস √2 আর নিচে হবে কত 4 দিস ইজ দ্য সাফিসিয়েন্ট आंसर এখন এটা আমরা একটা মান নির্ণয় করলাম মান নির্ণয়টা এক নাম্বার এখন দেখো আমরা আরেকটা মান নির্ণয় করি দেখো যে দুই নাম্বার যেমন sin 75 ডিগ্রি cos 15 ডিগ্রি প্লাস cos 75 sin কত এখানে 15 এখন দেখো এটা মান নির্ণয় করা বলা হয়েছে তো তোমরা এখন উপরের সূত্রের সাথে খেয়াল করো এখন
আমরা সূত্রে সবসময় দ্বিমুখী চিন্তা করতে হবে, অর্থাৎ বামের থেকে ডানও লেখা যাবে, ডান থেকে বামও লেখা যাবে। মনে করো এখানে 75A এবং 15টা কত B, তাহলে আমরা এখন এটাকে সংশ্লেষণ করি, তাহলে কি হবে 75 প্লাস কত এখানে 15 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু কত sin 90 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 आंसर। আশা করি তোমরা সহজভাবে অঙ্কটা বুঝতে পারছো। এখন দেখো আমরা আবারও বলতেছি যে sin a প্লাস b cos a প্লাস b, আবার আসবে কি sin a minus b cos a minus b, এই চারটা সূত্রের জ্যামিতিক প্রমাণ আছে। বাকি যত সূত্র আছে, যা সূত্র ব্যবহার করব সব এই জায়গা থেকে কিন্তু আসবে। ত্রিকোণমিতির প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই সূত্রগুলোর প্রমাণ যদি তোমরা ধারাবাহিক মনে রাখতে পারো, তাহলে তোমরা সহজ উপায়ে অঙ্কগুলা ধাপে ধাপে করতে পারবে। এখন দেখো আমরা আরেকটি এখন সূত্র নিয়ে আলোচনা করি। যেমন যদি বলা হয় দেখাও যে tan a plus b is equal to, এখানে tan a plus tan b 1 minus tan a tan b। তাহলে এখন দেখো এটা কিন্তু জ্যামিতিক প্রমাণ সম্ভব না, আমরা একটু আগে যেই সূত্রগুলো আমরা প্রমাণ করেছি আমরা সেই জ্ঞানটা এখানে কাজে লাগাই। যেমন দেখো এখন আমি লিখতেছি লেফট হ্যান্ড সাইড tan a প্লাস কত এখানে b। তাহলে এখন দেখো আমরা তো tan a প্লাস b আমরা জানি না, আমরা কি জানি, আমরা sin a প্লাস b জানি, আমরা cos a প্লাস b জানি। যেমন দেখো এখন কি করব তোমরা, আমরা জানি tan-টাকে আমরা জানি sin বাই cos, অর্থাৎ sin a প্লাস b বাই cos a প্লাস b। তাহলে এখন দেখো আমরা উপরের সূত্রগুলো অলরেডি এখনো আছে, দেখো আমরা এখন একটু বসিয়ে দিই। যেমন দেখো sin a cos b প্লাস cos a sin b। এখন নিশ্চিত তো বলো তো এখানে cos a প্লাস b কেমন, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে cos a cos b মাইনাস কত ওখানে sin a sin b। এখন আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে এখানে tan থেকে tan পেতে চাই আমরা। তাহলে এখন দেখো আমরা যদি লবহর থেকে cos a cos b কমন নিই তাহলে কিন্তু সব tan হয়ে যাবে। দেখো এখন সবাই খেয়াল করো ভালো হবে যে এখানে এখন দেখো আমরা tan থেকে tan পেতে চাই, আমরা এখন কিন্তু এখানে সবাই কথা দেখো যে আমরা যদি লবহর থেকে লবহরকে cos a cos b ভাগ করি অথবা cos a cos b কমন নিই তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। দেখো cos a cos b কমন না অর্থ বাদ দেওয়া, দেখো এখানে cos b তো কমন আছে, দেখো cos দ্বারা ভাগ হবে এখানে, দেখো sin a বাই কত এখানে cos a প্লাস দেখো এখানে cos b টা কমন চলে আসছে, এখানে কি হবে sin b বাই কত এখানে cos b। এখন দেখো সেই মানেতে এখানে পদ থেকে আমরা আবার যদি cos a cos b কমন নেই 1 মাইনাস sin a sin b ডিভাইড cos a cos b। তাহলে এখন দেখো এটা আমরা পরস্পর অপসারণ করলাম। এখন আমরা একটু খেয়াল করো কি আসতেছে এখন এখানে দেখো sin a বাই cos a দ্যাট ইজ ইকুয়াল টু কত এখানে tan a এবং কত এখানে tan b 1 মাইনাস দেখো sin a বাই cos a, এখানে মাঝে আমরা গুণ চিহ্ন মনে করতে পারি, তাহলে কি আসবে এখানে tan a এবং tan b এবং দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। আশা করি তোমরা এই সহজ উপায়ে অঙ্কটা করতে পারবে এবং তোমাদের এখানে আবার এখানে আমরা কি করতে পারবো, এখানে অতদূর হয়তো cot a প্লাস b কিন্তু আসতে পারে। তোমরা এটা একইভাবে চেষ্টা করবে এই প্রমাণটা। দেখো যেমন যদি এখানে cot a প্লাস b থাকে, cot a প্লাস b দেখাও যে কি হবে, এটা হবে cot a cot b minus 1 divide cot b প্লাস কত cot a। তাহলে তোমরা সহজ উপায় একইভাবে তোমরা কি লিখবে, এখানে লিখবা cot কে কি লিখবা cos a প্লাস b বাই sin a প্লাস b, তারপরে তুমি সূত্রটা এখানে
ভাঙানোর পরেই কি করবা, আমরা কট থেকে কট পেতে চাই, আমরা তদ্রুপভাবে লব হওয়ার থেকে যদি সাইনে সাইন বি কমন নিই আমরা, তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। আমি আশা করি তোমরা সপ্তম অধ্যায়ের উচ্চ মাধ্যমিক ত্রিগুণের সপ্তম অধ্যায়ের সংযুক্ত কোণের ত্রিগুণের অনুপাত এটা তোমরা বই থেকে আর ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এবং এই সংক্রান্ত আরও কিছু অঙ্ক তোমরা করলে তোমাদের কাছে সূত্রগুলো ক্লিয়ার হবে। তোমাদের সবাই সাফল্য কামনা করে আমরা আজকের টিউটোরিয়াল এখানে সমাপ্ত ঘোষণা করছি।